সৌদি আরবের নেজম্যান পার্টনার্স কোম্পানির মোফা, ট্রাস্ট মি, এইগুলা নিয়ে রীতিমতো আমি যুদ্ধ করতেছি। কজ 18 জুলাই 2024-এর পর থেকে সৌদি এম্বাসি ভিসার কার্যক্রম অনেক স্লো করে দিয়েছিল, বেশ কিছুদিন বন্ধ থাকার পরে তারা কার্যক্রম শুরু করে। রাইট নাও আলহামদুলিল্লাহ মোফা ইস্যু হচ্ছে, ভিসাও হচ্ছে স্লোলি। হোপফুলি 11 সেপ্টেম্বর থেকে ফুল অপারেশন এসে পড়বে। ভিডিওটা শেষে দেখবেন, সম্ভাব্য মানে পরবর্তী কার্যক্রমগুলো সম্পর্কে আলোচনা করার ট্রাই করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখছেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। ভিডিও শুরুতে আমি একটা বাংলাদেশের ক্রিকেটের ভাইদের শুভেচ্ছা জানাতে চাই। মুশফিকুর রহিম ভাই অনেক ভালো খেলতেছেন এবং মানে ট্রাস্ট মি, আমি ক্রিকেট লাভার ভাই। সবসময় যত প্যারার মধ্যে থাকি, আমার এমন ঘটনা ঘটছে আমি এক্সাম বাদ দিয়ে ক্রিকেট খেলা দেখছি। তো ওনাদের প্রতি যে অনেক শুভেচ্ছা, যদিও মাঝে মধ্যে ভিডিও আটকে যাচ্ছে। ইসমাইল হোসেন রাসেল ভাইয়ের মোফাইটা, ইসমাইল ভাই আমার অফিসে আসছিল প্রবাবলি বৃহস্পতিবার বা বুধবার। তো সে বলতেছে ভাই আদৌ কি হবে, না হইলে আমাকে ফেরত দিয়ে দেন। বিকজ ওনার মেডিকেলটা আমি করাই নাই, মেডিকেলটা ভাই করছিল অন্য একটা এজেন্সির থ্রোতে। তো ওইখানে সাপ্লাই ভিসা হওয়ার কারণে উনি যায় নাই, উনি বই উঠায় নিয়ে চলে আসছে। ইভেন ওনার ফিঙ্গারপ্রিন্টও করা, বিলিভ করতেছেন, ওনার তাসির ফিঙ্গার দেয়া মেডিকেল করা, পুলিশ ক্লিয়ারেন্স ছিল। দেন আমরা ইন্টারভিউ করাইছি, আলহামদুলিল্লাহ ওইখানে উনি সিলেক্ট হয়েছে নেজম্যান পার্টনার্স কোম্পানিতে। ওই ভাইয়ের গ্রুপে আরও বেশ কয়েকজন আছে। তো আপনাদের একটা কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে যে ভাই ইসমাইল ভাইয়ের একা হইলো, আমাদের কেন না? দ্যার ইজ এ রিজন বিহাইন্ড দ্যাট। সেটা ইসমাইল ভাইয়ের ফিঙ্গার করা আছে, আমরা এক্সপেক্ট করতেছি এই রোববারের পরের রোববারে ওনার ভিসাটা ডেলিভারি কোনোভাবে আনতে পারে কিনা। মেডিকেলের ম্যাথটা অনেক ফ্যাক্ট মানে ম্যাটার করে। যাদের প্রিভিয়াস গ্রুপে আছে নেজম্যান পার্টনার্সে, প্রথম গ্রুপে যারা আছেন ইনাদের বেশ কিছু বই বাদ পড়ছিল, আমরা এটা গতকালকে আবার লগ ইন করানোর ট্রাই করছি, হোপফুলি হয়ে যাবে মাহিদি ভাইদের গ্রুপে আর ইসমাইল ভাই গ্রুপের। আর পরবর্তী যে গ্রুপ করেছি এরপরে ওইটা ইনশাল্লাহ হয়ে যাবে, একটু টাইম লাগবে। বিকজ আপনারা জানেন আমি শুরুতেই বলছি, এটা প্রত্যেকটা এজেন্সির মেসেজ, মানে আমাদের একার পক্ষ থেকে না। যাদের মেডিকেলের মেয়াদ একদমই দ্বার প্রান্তে, ওনাদেরগুলো আগে মুফা এবং ভিসা করা হচ্ছে। তাদের 1 মাস বা 20 দিন সময় আছে, সেগুলো পরে করা হচ্ছে। মেডিকেল ফিট কার্ড যখন আপডেট করে আনা হয়, এটার মেয়াদ কিন্তু অটোমেটিক 1 মান্থ বেড়ে যায়। দ্যাট মিনস টোটাল মেয়াদ 2 মাস। বাট যখন আমরা মেডিকেল স্লিপটা দিয়ে কার্ডটা উঠাই, এটা আপনাদেরকে আমি যদি বুঝায় বলার ট্রাই করি, আই গেস বুঝতে একটু সুবিধা হবে। আমি এক্সাম্পল দিই। ধরেন ইনার মেডিকেল ফিট হয়েছে, সে ফর এক্সাম্পল, হ্যাঁ, এই মেডিকেল রিসিপ্টটা দিয়ে আমরা যখন মোফা করবো, এরকম মোফা করে এই দুটো কপি নিয়ে যেতে হবে মেডিকেল সেন্টারে। গেলে ওরা কার্ডটা আপডেট করে দেয়। আপডেট যখন করে দেয়, অটোমেটিক্যালি ওটার মেয়াদ আপনার 1 মাস বেড়ে যায়। আমি এগেন রিপিট করি, 1 মান্থ ইনক্রিজ হয়। দ্যাটস ওয়াই এইটা একটা সুবিধা আছে। আমরা এই গ্রুপের যেগুলো মোফা পেয়ে গেছি, ফিঙ্গারগুলো খুব সুন করা দিব। গত গ্রুপে আপনারা জানেন আমরা বেশ কিছু ফিঙ্গারপ্রিন্ট করাইছি। এক্সপেক্ট করতেছি এই রোববার না হলেও নেক্সট সানডে ইনশাল্লাহ আমরা নেজমা পার্টনার্সের বেশ কিছু কনস্ট্রাকশন ক্যাটাগরির ভিসা পেয়ে যাব। আর যাদের মেডিকেলের মেয়াদ চলেছে সৌদি আরবের ক্ষেত্রে, আপনাদের জন্য একটাই মেসেজ, যাদের মেয়াদ একদমই শেষ হয়ে গেছে আপনাদের নতুন করে মেডিকেল করতে হবে, এদের সাথে কন্ট্যাক্ট করবেন। যাদের তাসির ফিঙ্গার হয়ে গেছে, মেডিকেলের মেয়াদ আছে, আপনারা এক্সপেক্ট করতে পারেন ইনশাল্লাহ যদি এম্বাসিতে এজেন্সি ঠিকঠাক মতো পাসপোর্ট সাবমিট করে, ইউল গেট ইউর ভিসা। এটার জন্য টাইম লাগতে পারে। রাইট নাও আমাদের হাতে কনস্ট্রাকশন হেল্পার ছাড়া কোনো কাজ নাই। আমি এগেইন বলি, সৌদি আরবের কনস্ট্রাকশন হেল্পার ছাড়া আমাদের কাছে কোনো ভিসা নেই। সো প্লিজ, যদি এরকম হয় যে ভাই আপনাদের কাছে কী কী ভিসা আছে এটা জানার জন্য আসছি, আমি রিকোয়েস্ট করবো না আসি। কেন না আসি? আপনি গাড়ি ভাড়া দিয়ে আসবেন না। গতকাল এক ভদ্রলোক কমেন্টস করছে, সেটাকে 4 থেকে 5 হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে কাতারের জন্য আসছে। তো আমার আসলে বোধগম্য না, বাংলাদেশের কোন প্রান্ত থেকে বাস ভাড়া 5 হাজার টাকা। ভাইয়া টেকনাফ থেকে আসলো, গাড়ি ভাড়া সর্বোচ্চ নন এসিতে 1200 টাকা বোধ হয়, বা এসি বোধ হয় 1500 টাকা বা 2000 টাকা। সো আপনি 5 হাজার টাকা কস্ট করে কেন আসবেন? এইটা তো কোনো লজিকের মধ্যে পড়ে বলে আমার বোধগম্য না। এখন যেটা বুঝলাম যে কয়েকজন মানুষ যে নেগেটিভ কমেন্টস করতে পছন্দ করেন, তো আপনাদের ওটাকে আমি সম্মান করি। তবে রিকোয়েস্ট করব প্রপারলি বিষয়টাকে তুলে ধরেন। দেখেন, আমি কিন্তু কাউকে 5 হাজার টাকা গাড়ি ভাড়া দিয়ে আসার জন্য ইনভাইটেশন জানাই নাই। আপনি ঢাকায় অন্য একটা কাজে আসছেন, আপনি আমার অফিস ভিজিট করেন, আপনার এক্সট্রা কস্টের দরকার নাই ভাই। আপনি যে কোনো কাজ থাকতে পারে, কাজ থাকলে তখন এসে পড়েন না, এটা আপনার আমার সবার জন্য ভালো হবে। সো আই গেস মেসেজটা ক্লিয়ার। অফিস অ্যাড্রেস নিয়ে কনফিউজ থাকলে আমি বলে দিচ্ছি, আলফাইয়ান ওভারসিজ সার্ভিসেস, 879 ব্লক জি, সিয়ারনবাড়ি, বনানী, ঢাকা। মেহেদি মিরাজ মেবি হাফ সেঞ্চুরির কাছাকাছি যাচ্ছে, ওর জন্য দোয়া করেন। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। যারা সাবস্ক্রাইব করছেন 55,362 পিপল, আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞতা। ভিডিওটা বেশি লম্বা বানানো না, সত্যি কথা, আমি খেলা দেখতেছি, খেলা দেখবো, বুঝছেন। স্টুডেন্ট লাইফে এত প্যারা নিতে নিতে আমি তো লাল। তো মাঝে মধ্যে আমারও তো মানে পার্সোনাল থাকে, কি বলে, কি মাইন্ড রিফ্রেশমেন্ট দরকার, খেলা দেখতেছি। বাংলাদেশ টিমের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল। নেজম্যান পার্টনার্সের আজকে ইন্টারভিউ হয়ে গেছে,
পরবর্তী গ্রুপের আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। ভালো থাকবেন সকলে, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।